নমস্কার। আজকে আমি একটা বিশেষ ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে এসেছি। হ্যাঁ, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও টপিকটি কী। সেটি হলো আমরা কি করে ভালো মা হয়ে উঠব। আপনারা হয়তো ভাবছেন ভালো মা মানে মারা তো সবসময়ই ভালো হয়। সেটি ঠিক, মারা সবসময় ভালো হয়, কিন্তু কি জানেন তো, আমরা আমাদের চলার পথে এমন কিছু ভুল ত্রুটি করে ফেলি যার ফলে আমরা আমাদের সন্তানের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করে ফেলি। সেই জন্য আমাদের কিছু টিপস মেনে চলা উচিত ভালো মা হওয়ার জন্য। আমরা সবাই জানি আ মাদার ইজ দ্য বেস্ট টিচার অফ আ চাইল্ড। হ্যাঁ, একটা মাই তার সন্তানের সব থেকে ভালো গুরু হতে পারে, তাই না? আর জানেন তো, আমরা মেয়েরা যখন মা হই তখন আমাদের লাইফের ফার্স্ট প্রায়োরিটি হয়ে ওঠে আমাদের সন্তানরা। কিন্তু আমরা সবাই তো কোনো না কোনো ফ্যামিলিতে বিলং করি। হতে পারে আমরা কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকি বা কোনো নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি। যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তখন আমাদের বিভিন্ন রকম রোল প্লে করতে হয়। কখনো কারোর বৌমা, কারোর বৌদি, ঠিক আছে, কখনো কারোর দিদি, কখনো কারোর ওয়াইফ। কিন্তু তার ফলে কী হয় জানেন, এটা যেটা খুব স্বাভাবিক, জয়েন্ট ফ্যামিলিতে যখন আমরা থাকি তখন কখনো কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হলো বা যাই, একটু কোনো কিছু টুকিটাকি তো এটা খুব ন্যাচারাল। সেটা তখন কি হয় জানেন তো, সব রাগটুকুন কার উপরে গিয়ে পড়ে, আমাদের এই সন্তানদের ওপরে। সেম থিং, আমরা কোনো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি, তখন কি হয়, মাঝে মধ্যে আমাদের হাজব্যান্ডের সঙ্গেও কোনো কিছু প্রবলেম হতে পারে। ওই রাগটা কার উপরে গিয়ে দেখাই, আমরা আমাদের বাচ্চাদের উপরে দেখাই। তাতে কি হয় বলুন তো, ওদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়। ওরা বুঝে উঠতেই পারে না যে ওরা কি করবে কি না করবে। কিন্তু এটা আমাদের কখনো করা উচিত নয়। আমাদের মাদের সবসময় আমাদের রাগকে কন্ট্রোল করা উচিত, কেননা এই রাগে অনেক কিছু নেগেটিভ থিংস আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি করতে পারে। তো তার ফলে আমরা কি করে আমাদের রাগটাকে কন্ট্রোল করব? তাই জন্য মেডিটেশনের ভীষণ দরকার। আমাদের 15 মিনিটস হলেও আমাদের নিজেদের মেডিটেশনের দরকার। কখনো আমাদের রাগ আমাদের বাচ্চাদের উপরে আমরা কখনো যেন না দেখাই। সেকেন্ডলি, আমরা আর একটা কাজ করতে পারি বাচ্চাদের সঙ্গে। আমরা সপ্তাহে 2-3 দিন বাচ্চাদের সঙ্গে একটা প্রমিস গেম খেলতে পারি। সেটি কেমন? বাচ্চারা যখন ঘুম থেকে সকালে উঠলো তখন তাদের গুড মর্নিং উইশ করার পরে তাদের বলতে পারে, চলো আজকে আমরা প্রমিস গেম খেলবো। সেটি কেমন? যে বাবু, আজকে তুমি এই কাজগুলো করো আর এই কাজগুলো করবে না। তুমি যদি এইটা আমাকে প্রমিস করো তাহলে আমিও তোমায় প্রমিস করছি যে আজকে তোমায় বকবো না, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তোমাকে একটা কোনো গিফট দেব। তাতে কি হবে জানেন তো, বাচ্চার একটা কিছু ভালো করার ইচ্ছে হবে, যেটা আমরা খেলার ছলে করছি সেটা দেখবেন অবভিয়াসলি ওটা ওদের মনের মধ্যে গেঁথে যাবে। কখন যে সেটা তারা ন্যাচারালি রেগুলারলি করতে থাকবে আপনিও বুঝতে পারবেন না, বাচ্চারাও বুঝতে পারবে না। তার তার মানে কি বলুন, তার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। এটা আপনারা করে দেখুন, দেখবেন ভীষণ সাকসেসফুল হবেন। আর একটা, আমরা মারা সারাদিন সংসারের পেছনে খাটতে খাটতে আমরা নিজেদের কথা ভুলেই যাই। কখন বলেছি না, আমরা কখনো কারোর বৌমা, কখনো কারোর বৌদি, কখনো কারোর দিদি, কখনো কারোর ওয়াইফ, এইসব এত কিছু রোল প্লে করতে করতে আমরা আমাদের নিজেদের কথাটাই ভুলে যাই যে আমাদেরও কোনো এক্সিস্টেন্স আছে, আমাদেরও ভালো মন্দ বলে কিছু আছে। তার জন্য আমাদের এই বিজি শিডিউল থেকে আমাদের 30 মিনিটস নিজেদের জন্য রাখা উচিত। সেটা আমরা একটু বই পড়তে পারি, একটু গান শুনতে পারি, দেখুন, একটু যদি একটু নিজে সাজুগুজুও করতে পারি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখবেন আমরা যখন নিজে একটু সেজে গুজে থাকি আমাদের মনটা ভীষণ ভালো হয়ে থাকে। আর হ্যাঁ, এটা আমরা বাঙালি গৃহবধূরা এটা করেই থাকে, ও বাড়িতে আছি সে একটা ছেঁড়া জামা পরলেই হবে। কিন্তু না, এটা কখনো করবেন না। ছেঁড়া জিনিস পরলে দেখবেন মনের একটা কোথাও একটা ডিপ্রেশন তৈরি হয়। সারাদিন কাজ করতে করতে যখন আমরা নিজেদের খেলাম কি খেলাম না না করলাম, এগুলো না একটা ডিপ্রেশন সৃষ্টি করে আমাদের মনের মধ্যে। আর সেই ডিপ্রেশনটা ফলে আমরা আমাদের 100% আমরা বাচ্চাদের দিতে পারি না, ওদের সঙ্গে আমরা সঙ্গটা ঠিকঠাক করে দিতে পারি না। তার জন্য আমাদের নিজেদের 30 মিনিটস
আমাদের নিজেদের জন্য রাখা উচিত। এটাও আপনারা করে দেখুন, দেখবেন নিজেদের মনটাও ভালো আছে, আপনারা পুরো আপনাদের 100% বাচ্চাদের দিতে পারছেন, আপনার ফ্যামিলি মেম্বার্সদের দিতে পারছেন, আপনার মনে রাগও হচ্ছে না। আর একটা মানে এটা না বললেই নয়, ঘরে যখন থাকবেন একটু নিজেকে গুছিয়ে রাখবেন, দেখবেন খুব নিজের মনটা ভালো লাগছে। ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আর অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানান আমার ভিডিওটা কেমন লাগছে, তাহলেই আমি খুব ইন্সপায়ার হব আরও নতুন ভিডিও করার জন্য। চলুন আমরা সকলে মারা মিলে একটা আমাদের বাচ্চাদের সঙ্গে এমন একটা বন্ডিং তৈরি করি যাতে আমরা ইন ফিউচার তাদের আগে ভালো মানুষ করে তুলতে পারি। নমস্কার।